তারকেশ্বর মন্দিরের ঠিক পাশেই এরকম একটি সুন্দর থাকবার জায়গা, যেখানে আপনারা ঘর পাবেন মাত্র 150 টাকায়। তারকেশ্বর মন্দিরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গিয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং শিশুরা একটু ক্লান্ত বোধ করেন। সেই কারণে অনেকেই মন্দিরের ঠিক পাশেই একটি হোটেল বা একটি থাকবার জায়গার খোঁজ করেন, কিন্তু অনেক সময় দালাল মারফত অনেক বেশি টাকা তাদের ব্যয় করতে হয়। আর সেই কারণেই আজকে আপনাদের এই যে তারকেশ্বর মন্দির দেখছেন, আর আপনারা দেখছেন পাশেই এই দুধপুকুর, আর তার পাশেই একদম সস্তার একটি থাকবার জায়গা, যেখানে আপনারা আপনার পরিবারের সাথে সারাদিন থাকতে পারেন মাত্র 150 টাকা খরচা করে। আর একদম হোটেল থেকে বেরিয়েই তারকেশ্বর মন্দির। আর এখন দেখাচ্ছি তারকেশ্বর মন্দিরের এই যে লাইন দেখছেন, আর এইখান দিয়ে বেরিয়েই আপনারা সোজা যেটি দেখছেন এটি হচ্ছে গণেশ কুটির। আর এখানেই আপনারা পেয়ে যাবেন মাত্র 150 টাকায় সারাদিনের জন্য থাকবার একটি ঘর। ঘরগুলো কীরকম, কী নিয়মাবলী আছে সম্পূর্ণটা আপনাদের জানাবো। আর এটাও জানাবো এখানে থাকতে গেলে কি কি শর্তাবলী আছে। এই বাড়িতে আসলে আপনারা একটি বনেদি ছোঁয়া পাবেন, কারণ বাড়িটি 100 বছর পুরাতন। আর এই বাড়ির ওপরের অংশ থেকে আপনারা সম্পূর্ণ তারকেশ্বর মন্দিরটি কি সুন্দরভাবে দেখতে পারবেন, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখন আছি এই বাড়ির ছাদের অংশে, আর ছাদ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই তারকেশ্বর ধাম মন্দিরের চূড়ো। মন্দিরের সামনেই এরকম একটি সুন্দর জায়গা থাকবার জন্য কি কি নিয়মাবলী আছে সম্পূর্ণ তথ্য তুলে ধরছি। এই বাড়িটার নাম হচ্ছে গণেশ কুটির। একদম মন্দিরের পিছন দিকে বাড়ি। এটা হচ্ছে মন্দিরের একদম পিছনে বাড়ি। এবং মন্দিরের যে নারায়ণ মন্দিরের গেট 6 নম্বর গেটের উল্টো দিকেই পুরো বাড়িটা। এই বাড়িটা হচ্ছে একদম কমন প্যাসেজ, বাথরুম কমন। এবং ঘর যেসব ভাড়া দেওয়া হয় শুধুমাত্র পুজো পারপাসেই ভাড়া দেওয়া হয়। অনলি ফ্যামিলি ম্যানদেরই ভাড়া দেওয়া হয় পুজো পারপাসে। যেটা হচ্ছে আমাদের নর্মাল টাইমে, যেসব নর্মাল টাইমের ভাড়া হচ্ছে সকালবেলা ওই 10টা থেকে 3:30 4টে পর্যন্ত 1 থেকে 150 টাকা ভাড়া থাকে। আর মেলার সময় এটা একটু ভাড়ে। মেলার সময় সবথেকে বেশি বাড়ে হচ্ছে চৈত্র মাসে এইসব ঘরগুলোর ভাড়া 2 থেকে 2.5 পর্যন্ত উঠে যায় এক দিনের ভাড়া। আর শ্রাবণ মাসে 400 500 600 যেরকম থাকে, সিজনের ভিড় থাকে, সেই অনুযায়ী এটা ভাড়াটা হয়। এবং শুধুমাত্র পুজো দেওয়ার জন্য এইসব ঘরগুলো ব্যবহার হয়। আচ্ছা, কেউ যদি রাত্রে থাকতে চায়, রাত্রিরে সে আগে থেকে ফোন করে আসতে হয় এবং আমরা সেটা ব্যবস্থা করে দিই। শ্রাবণ মাসে যথারীতি, যেহেতু এটা একদম মন্দিরের ঠিক পেছনেই, তো এখানে তো রুম খালি থাকার সম্ভাবনা কম। তো সেক্ষেত্রে কিভাবে বুকিং করতে হবে? আগে থেকে বলতে আগে থেকে যে ফোন নাম্বার দেওয়া আছে, আচ্ছা, ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারে বুকিং করতে হবে। ফোন নাম্বারে কি আপনাদের অ্যাডভান্স করতে হবে কিছু? না, কিছু অ্যাডভান্স করার দরকার নেই, শুধু বুকিং করে কনফার্ম থেকে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। না, আপনাদের অনেক হোটেলে যেমন থাকে গুগল পে বা ফোন পে নাম্বার থাকে, অ্যাডভান্স কিছু করে দেয়। কোনো কিছু অ্যাডভান্সের দরকার নেই, কিন্তু তাকে পজিটিভলি আসতে হবে। কেননা অনেকে তো থাকে, পজিটিভলি আসতে হবে, এসে তাকে জানিয়ে দেওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এই পিছন দিকের বাড়িগুলোর একটা প্রবলেম হচ্ছে, সামনের দিকে যেসব এখন তারকেশ্বরে তো প্রচুর পরিমাণে প্রদর্শকে ভর্তি হয়ে গেছে। তারা প্রচুর পরিমাণে যাত্রীদের উল্টোপাল্টা বোঝায়, এই মারা গেছে, বাড়িতে কেউ নেই, বাড়ি উঠে গেছে, বা কেউ সাজিয়ে দিল, বা ফোন চলবে না, ফোন বন্ধ করে দিই। এবং ওদের সবাই বলে সবথেকে নিম্ন আমরা 21 টাকা দিলে আমরা পুজো করে দেবো। ওটা একদম প্রতারণা। কেননা যখন নিয়ে যাবে মন্দিরে তখন এখান থেকে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সব কিছু পুজো দেওয়ার ব্যবস্থা আছে, ব্রাহ্মণ সমস্ত কিছু পুজো দেওয়ার ব্যবস্থা আছে, ব্রাহ্মণ আছে, জলের ঘর থেকে আরম্ভ করে যেটা মিনিমাম রেট সেটাই নেওয়া হয়। যাত্রীদের যেটা প্রয়োজন সেটুকুই দেওয়া হয়। এর প্রতিটা রুমের একই? হ্যাঁ, একই। দোতলা একতলা যেখানে যাবে একই, 150 টাকা করে। হ্যাঁ, 150 টাকা, 100 টাকা, 150 টাকা। এবার এটা কোনো টাইমিং নেই? না, টাইমিং বলতে 10টা থেকে 4টে। 10টা থেকে 4টে। আর রাতে থাকলে কি এক্সট্রা চার্জ দিতে হবে? রাত্রিতে চলে এক্সট্রা চার্জ। এক্সট্রা কত দিতে হচ্ছে? এক্সট্রা ধরুন তখন হচ্ছে হয়তো 100-150 টাকা বাড়তে হবে। 100-150 টাকা এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, এক্সট্রা দিতে হবে, কেন ওই বেডিং গুলো আনতে হয়। আমাদের তো এখানে বেডিং এর ব্যবস্থা নেই। বেডিং গুলো ভাড়া আনতে পাশাপাশি সব আছে, সেখান থেকে ভাড়া আনতে। আর এখানে বাথরুমের সুবিধাটা? বাথরুম বলতে আমার কমন প্যাসেজে পাওয়া, কমন প্যাসেজ, কোনো নেই কো আপনার কি বলবো, একদম অ্যাটাচ বাথ কিছু নেই। কেননা একদম মন্দির লাগোয়া, এখানে পারমিশন পাওয়া যায় না। আর সবথেকে পুরনো বাড়ি, আর এখানকার পিছনের বাড়িগুলো প্রায় 100+ বাড়িটা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট বনেদি, মোটামুটি 100 বছরের বেশি। 100 বছরের বেশি উপরে বাড়ি। আচ্ছা, আপনি কে হন মানে এই বাড়ি? আমি এই বাড়ি হচ্ছে একমাত্র
আর কর্মাধ্যক্ষই বলতে পারেন, আচ্ছা। কেননা এনার যে মালিক আচ্ছা ওনারা মারা গেছেন। আচ্ছা, এখন এখন আপনি দায়িত্বে হ্যাঁ, আছেন। আমি দায়িত্বে আছি। ওনাদের পরিবারে আরও সব রয়েছে, কিন্তু ওনার বিশেষ কাজে সব এটাকেও আমি দেখাশোনা করি। ঠিক আছে, আমার নাম সুপ্রিয় লাহা, লাহা পরিবারেরই লোক, কিন্তু আচ্ছা। আমি দেখাশোনা করি। আচ্ছা, মানে আপনার যোগাযোগ নাম্বারে যে যোগাযোগ করলে আপনার সঙ্গে হ্যাঁ, যোগাযোগ করতে আমার পারবে। সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে। ঠিক আছে, সমস্ত কিছু কোনো রকম প্রতারণা বা কোনো একদম সুস্থভাবে যেটুকু পুজো করতে লাগে সেইটুকুন দিয়ে এখানে পুজো করানো হয়। ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ, ঘট, সমস্ত কিছু। পুজোর কোন টাইমিং কি আছে সব আপনারা ইনফরমেশন দিয়ে দেবেন। ইনফরমেশন তাই তো? বলতে নতুন যদি কেউ আসে হ্যাঁ, এখানে। ইনফরমেশন বলতে সকাল 6টা থেকে শুরু হয়, 9:30 পর্যন্ত প্রথম যে পুজোটা হয় আর কি যাত্রী সাধারণের জন্য। তারপরে হচ্ছে 11টার পর থেকে দুপুর খুব বেশি ভিড় থাকলে 2:30 পর্যন্ত টানে, নাহলে 1:30 2টোর মধ্যে বন্ধ হয়ে যায় আচ্ছা। যাত্রী সাধারণের জন্য। হুম, এরপরে আর কোনোভাবেই মন্দিরে ঢুকতে দেয় না। এইটুকুন টাইম ছাড়া যাত্রী সাধারণকে আর আর বিকেলে কোনো পুজো হবে না, পুজো হয় না। আর শ্রাবণ সরকারি মাসে পুজো যারা হয়। আসবে শ্রাবণ মাসে তো হ্যাঁ, পুরো শ্রাবণ টাইমটাই মাস পুজো, পুজো হয়, কিন্তু ভেতরে ঢুকতে ভেতরে দেয় না। ঢুকতে দেওয়া হয় না। চোঙায় জল ঢালতে হয়, ভেতরে ঢুকতে দেয় না। এটি হচ্ছে এখানকার কমন স্নানের জায়গা, যেখানে আপনারা 24 ঘন্টাই জলের সুবিধে পাবেন। এছাড়াও এখানে রয়েছে 3টি বাথরুম, 2টি হচ্ছে ল্যাট্রিন আর একটি হচ্ছে স্নানের জায়গা। আর এরকম ধরনের সমস্ত নতুন আপডেটের জন্য আরও একবার অনুরোধ করব, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো করে রাখবেন, কারণ আমরা দ্য বিজনেস মিডিয়ার মাধ্যমে চেষ্টা করি সবসময় এরকম ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার।